আমরা খুব গরিব ছিলাম। মা মানুষের বাড়িতে কাজ করে আমাকে বড় করেছে। তিনি সব সময় বলতেন, মানুষের সম্মান দিলে একদিন আল্লাহ তোমাকে সম্মান দিবে। তোমার এই কথাগুলো শুনে আমি নিজের অজাত্তেই তোমার, কারণ এত কষ্টের পরেও তোমার মনে কোনো অহংকার নেই। সেদিনই আমি বুঝেছিলাম তুমিই আমার জীবনের সঠিক মানুষ। আমি জানি। কোটিপতি মালকিন নিজের ছেলের জন্য একজন ভালো মনের মেয়ে খুঁজছিলেন। ধনী পরিবারের মেয়েদের অভিনয় দেখে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাই সত্যিকারের মানুষ চিনতে তিনি ছদ্মবেশ নেওয়ার সিদ্ধান্ত নিলেন। একটি বড় শপিং মলে সাধারণ পরিচ্ছন্নতা কর্মীর পোশাকে কাজ শুরু করলেন তিনি। হাতে পুরনো ঝাড়ু আর চোখে সাধারণ চশমা পরে কেউ তাকে চিনতেই পারল না। সবাই ভাবল তিনি খুব গরিব একজন মহিলা। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তিনি মলের ফ্লোর পরিষ্কার করতেন। লোকজনের ব্যবহার তিনি নীরবে লক্ষ্য করতেন। কার হৃদয়ে সম্মান আছে আর কার মনে অহংকার সব বুঝে নিচ্ছিলেন। অনেক ধনী পরিবারের মেয়েরা তাকে অবহেলা করত। কেউ কেউ ইচ্ছে করে ময়লা ফেলে হাসাহাসি করত। মালকিন চুপচাপ সব সহ্য করতেন। একদিন এক সাধারণ পোশাকের মেয়ে মলে চাকরির ইন্টারভিউ দিতে আসে। মেয়েটির চোখে ছিল আত্মবিশ্বাস আর মুখে ভদ্রতা। সে প্রথম দেখাতেই মালকিনের নজর কেড়ে নেয়। মেয়েটি দেখল বৃদ্ধা মহিলা একা একা ভারী বালতি টানছেন। সে দ্রুত এগিয়ে এসে সাহায্য করল। বিনা পরিচয়ে এমন ব্যবহার দেখে মালকিন অবাক হয়ে গেলেন। মেয়েটি বলল, আপনি বসুন, আমি মুছে দিচ্ছি। তার কণ্ঠে কোনো বিরক্তি ছিল না, বরং ছিল আন্তরিক সম্মান। মালকিন ইচ্ছে করে মেয়েটিকে জিজ্ঞেস করলেন সে ধনী কিনা। মেয়েটি হেসে বলল, আমরা গরিব, কিন্তু সম্মান দিতে জানি। এই উত্তর শুনে তিনি গভীরভাবে মুগ্ধ হলেন। পরদিনও মেয়েটি তাকে খুঁজে খুঁজে পানি এনে দিল। কেউ যেন কষ্ট না পায়, সে সবসময় সেটা ভাবত। মালকিন বুঝলেন এই মেয়ের হৃদয় অনেক সুন্দর। মলের অন্য কর্মচারীরা মেয়েটিকে নিয়ে হাসাহাসি করত। তারা বলতো, এত ভালো সাজার দরকার কি? কিন্তু মেয়েটি কখনো রাগ করত না। একদিন এক অহংকারী মহিলা পরিচ্ছন্নতা কর্মীকে অপমান করতে শুরু করল। সবাই চুপ থাকলেও সেই মেয়েটি প্রতিবাদ করল। সে বলল, মানুষের কাজ ছোট না, মন ছোট হলে সমস্যা। এই কথাগুলো শুনে মালকিনের চোখে পানি চলে এলো। তিনি বহুদিন পর সত্যিকারের মানবতা দেখলেন। তার মনে হলো ছেলের জন্য এমন মেয়েই দরকার। মালকিন নিজের ছেলেকে গোপনে মেয়েটির ব্যাপারে জানালেন। ছেলেও দূর থেকে মেয়েটির ব্যবহার লক্ষ্য করতে লাগল। সে ধীরে ধীরে মেয়েটির প্রতি আকৃষ্ট হয়ে পড়ল। মেয়েটি নিজের অসুস্থ মায়ের চিকিৎসার জন্য চাকরি খুঁজছিল, তবুও তার মুখে সব সময় হাসি ছিল। কষ্টের মধ্যেও সে কাউকে অসম্মান করত না। একদিন মালকিন ইচ্ছে করে মাটিতে টাকা ফেলে দিলেন। মেয়েটি টাকা তুলে সবার সামনে ফেরত দিল। সে 1 টাকাও নিজের কাছে রাখল না। মালকিন তখন নিশ্চিত হলেন মেয়েটি সৎ। টাকার লোভ তার চোখে একটুও নেই। এমন চরিত্র আজকাল খুব কম দেখা যায়। মলের ম্যানেজার একদিন মেয়েটিকে অন্যায়ভাবে বকা দিল, তবুও সে ভদ্রভাবে নিজের কথা বলল। তার ধৈর্য দেখে সবাই অবাক হয়ে গেল। মালকিন বুঝলেন মেয়েটি শুধু ভালো না, খুব শক্ত মনের মানুষও। সংসারের দায়িত্ব তাকে অনেক পরিণত করেছে। এমন মেয়েই পরিবারের সম্মান রাখতে পারে। একদিন প্রচণ্ড বৃষ্টিতে মল বন্ধ হয়ে যায়। সব কর্মচারী চলে গেলেও মেয়েটি বৃদ্ধা মহিলাকে একা ফেলে যায়নি। সে তাকে নিরাপদে বাসায় পৌঁছে দিল। রাস্তায় হাঁটার সময় মালকিন জিজ্ঞেস করলেন, তুমি এত ভালো কেন? মেয়েটি হেসে বলল, আমার মা শিখিয়েছে মানুষকে সম্মান দিতে। এই উত্তর শুনে তিনি আবেগে চুপ হয়ে গেলেন। পরদিন মালকিনের ছেলে সাধারণ পোশাকে মলে এলো। সে মেয়েটির সঙ্গে সাধারণভাবে কথা বলল। মেয়েটি তাকে চিনতে পারেনি। ছেলেটি লক্ষ্য করল মেয়েটি সবার সঙ্গে সমান আচরণ করে, ধনী বা গরিব কাউকে আলাদা চোখে দেখে না। এতেই সে মুগ্ধ হয়ে যায়। একদিন মেয়েটির ব্যাগ থেকে পুরনো সেলাই করা কাপড় বেরিয়ে পড়ে। কেউ সেটা দেখে হাসতে শুরু করল। মেয়েটি চুপচাপ অপমান সহ্য করল। তখন মালকিনের ছেলে সবার সামনে তার পাশে দাঁড়ালো। সে বলল, গরিব হওয়া লজ্জার না, খারাপ মানুষ হওয়াই লজ্জা। মেয়েটি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হলো। তারা একে অপরের জীবনের গল্প শেয়ার করতে লাগলো। দুজনেই বুঝল তাদের চিন্তাধারা অনেক মিল। মেয়েটি কখনো নিজের কষ্ট নিয়ে অভিযোগ করত না, বরং সবসময় অন্যকে সাহায্য করার চেষ্টা করত। এই গুণ ছেলেটিকে আরও আকৃষ্ট করল।
একদিন মালকিন ইচ্ছে করে অসুস্থ হওয়ার অভিনয় করলেন। মেয়েটি নিজের কাজ ছেড়ে তাকে হাসপাতালে নিয়ে গেল। সারা রাত পাশে বসে সেবা করল। হাসপাতালে বসে মালকিনের চোখ ভিজে গেল। তিনি ভাবলেন, এমন মেয়ে পেলে আমার ছেলে সত্যিই সুখী হবে। তার সিদ্ধান্ত তখন প্রায় চূড়ান্ত হয়ে যায়। কিছুদিন পর মলে একটি বড় অনুষ্ঠান রাখা হলো। সব কর্মচারীদের সেখানে ডাকা হয়। মেয়েটিও সাধারণ পোশাকে অনুষ্ঠানে আসে। হঠাৎ সবাই অবাক হয়ে দেখল পরিচ্ছন্নতাকর্মী মহিলা মঞ্চে উঠছেন। তারপর তিনি নিজের আসল পরিচয় প্রকাশ করলেন। পুরো হলরুম স্তব্ধ হয়ে গেল। যারা তাকে অপমান করেছিল তারা লজ্জায় মাথা নিচু করল। কেউ বিশ্বাসই করতে পারছিল না তিনি কোটিপতি মালকিন। মেয়েটি বিস্ময়ে কিছু বলতেই পারছিল না। মালকিন সবার সামনে মেয়েটির প্রশংসা করলেন। তিনি বললেন, এই মেয়েটি মানুষের মূল্য বোঝে। সবাই হাততালি দিতে শুরু করল। এরপর তিনি নিজের ছেলেকে মঞ্চে ডাকলেন। ছেলেটি হাসি মুখে মেয়েটির পাশে এসে দাঁড়ালো। মেয়েটি তখনও পুরো বিষয়টা বুঝে উঠতে পারছিল না। মালকিন বললেন, আমি আমার ছেলের জন্য এই মেয়েকেই পছন্দ করেছি। এক মুহূর্তে পুরো হল রুম চমকে উঠল। মেয়েটির চোখে পানি চলে এলো। মেয়েটি বলল, আমি তো গরিব পরিবারের মেয়ে। মালকিন হাসলেন এবং বললেন, আমি মন খুঁজেছি, টাকা না। এই কথা শুনে সবাই আবেগাপ্লুত হয়ে পড়ল। ছেলেটিও সবার সামনে নিজের ভালোবাসার কথা জানালো। সে বলল, আমি তার সরল মনকে ভালোবেসে বেসেছি। মেয়েটি লজ্জায় মাথা নিচু করল। অনুষ্ঠানে উপস্থিত অনেক ধনী মানুষ অবাক হয়ে গেল। তারা ভাবতেই পারেনি একজন পরিচ্ছন্নতা কর্মীকেও এত সম্মান দেওয়া যায়। সেদিন তাদের অহংকার ভেঙে যায়। মেয়েটির মা খবর শুনে কান্নায় ভেঙে পড়লেন। তিনি কখনো ভাবেননি মেয়ের ভাগ্যে এমন সুখ আসবে। চারদিকে আনন্দের পরিবেশ তৈরি হলো। মালকিন পরে সবাইকে সত্যি কথা বললেন। তিনি জানলেন ছদ্মবেশে থেকে মানুষের আসল চরিত্র পরীক্ষা করছিলেন। সবাই তার বুদ্ধির প্রশংসা করল। যে মেয়েরা আগে তাকে অপমান করেছিল তারা ক্ষমা চাইল। তারা বুঝতে পারল টাকায় মানুষের মূল্য হয় না, আচরণই আসল পরিচয়। মেয়েটি কখনো প্রতিশোধ নেয়নি, বরং সবাইকে ক্ষমা করে দিল। তার এই বড় মনের জন্য মানুষ আরও সম্মান করতে লাগল। ছেলেটি মেয়েটিকে নিয়ে নিজের অফিস দেখাতে গেল। মেয়েটি সাধারণ জীবন পছন্দ করলেও সবার সঙ্গে ভদ্র আচরণ করল। অফিসের সবাই তাকে পছন্দ করতে শুরু করল। মালকিন বুঝলেন তার সিদ্ধান্ত ভুল ছিল না। মেয়েটি ধনী পরিবেশেও নিজের নম্রতা হারায়নি। এটাই তাকে অন্যদের থেকে আলাদা করেছে। বিয়ের প্রস্তুতি শুরু হলো খুব ধুমধামে, কিন্তু মেয়েটির একটাই শর্ত ছিল, বিয়েতে গরিব মানুষদেরও দাওয়াত দিতে হবে। মালকিন হাসি মুখে সেই শর্ত মেনে নিলেন। তিনি বুঝলেন মেয়েটির হৃদয় সত্যিই অনেক বড়। এমন মেয়ে পরিবারকে সুখী করতে পারে। বিয়ের দিন মলের পুরনো কর্মচারীরাও দাওয়াত পেল। সবাই অবাক হয়ে এত সম্মান পেয়ে আবেগে কেঁদে ফেলল। মেয়েটি কাউকে ভুলে যায়নি। মালকিন নিজ হাতে মেয়েটিকে গয়না পরিয়ে দিলেন। তার চোখে তখন মায়ের মতো স্নেহ ছিল। মেয়েটিও তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। অনুষ্ঠানে মালকিন একটি কথা বললেন। তিনি বললেন, ভালো মানুষ চিনতে হলে তার ব্যবহার দেখো। এই কথায় সবাই গভীর শিক্ষা পেল। বিয়ের পরেও মেয়েটি নিজের পুরনো স্বভাব বদলায়নি। সে এখনও সবার সঙ্গে সম্মান দিয়ে কথা বলতো। এতেই পরিবারের শান্তি বজায় থাকল। মালকিন মাঝে মাঝে সেই মলের দিনগুলোর কথা মনে করতেন। তিনি ভাবতেন ছদ্মবেশ না নিলে এমন মেয়ে কখনো খুঁজে পেতেন না। এই সিদ্ধান্ত তার জীবনের সেরা সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়। ছেলেটি তার স্ত্রীকে নিয়ে গরিব শিশুদের সাহায্য করা শুরু করলো। দুজন মিলে অনেক সমাজসেবামূলক কাজ করলো। মানুষ তাদের উদাহরণ হিসাবে দেখতে লাগলো। মেয়েটি নিজের মায়ের চিকিৎসাও করাতে পারল। তার মা সুস্থ হয়ে মেয়ের সুখ দেখে হাসলেন। কষ্টের দিনগুলো ধীরে ধীরে শেষ হয়ে গেল। যারা আগে মেয়েটিকে তুচ্ছ করত তারাই এখন সম্মান করত, কারণ সবাই বুঝে গিয়েছিল চরিত্রই আসল সম্পদ, টাকা সবকিছু নয়। মালকিন নিজের জীবনের অভিজ্ঞতা নিয়ে একটি বক্তৃতাও দিলেন। তিনি বললেন, মানুষকে কখনো পোশাক দেখে বিচার করা উচিত না। এই কথা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। মেয়েটি একদিন মালকিনকে জিজ্ঞেস করল কেন তাকে বেছে নেওয়া হলো। তিনি হাসলেন এবং বললেন, তুমি মানুষের চোখের জল বুঝতে পারো। এই উত্তর শুনে মেয়েটি আবেগে কেঁদে ফেলল। ছেলেটি বলল, আমি ধনী স্ত্রী চাইনি, ভালো মানুষ চেয়েছিলাম। তার এই কথায় সবাই হাততালি দিল। ভালোবাসার আসল মানে যেন সেদিন সবাই বুঝল।
মেয়েটি কখনো নিজের অতীত লুকায়নি। সে গর্বের সঙ্গে বলতো কষ্টই তাকে শক্ত করেছে। এই আত্মবিশ্বাস সবাইকে মুগ্ধ করত। মালকিন পরে সেই মলের সব কর্মচারীদের বেতন বাড়িয়ে দিলেন, কারণ তিনি বুঝেছিলেন সম্মান আর ন্যায্য মূল্য কত গুরুত্বপূর্ণ। কর্মচারীরা আনন্দে কেঁদে ফেলল। ধীরে ধীরে তাদের গল্প চারদিকে ছড়িয়ে পড়ল। মানুষ এই গল্প থেকে মানবতার শিক্ষা নিতে লাগলো। অনেকেই নিজের আচরণ বদলানোর চেষ্টা করল। শেষ পর্যন্ত কোটিপতি মালকিন বুঝলেন আসল সম্পদ টাকা নয়, একজন ভালো মনের মানুষই পরিবারের সবচেয়ে বড় আশীর্বাদ। আর সেই সত্যাটাই সবাইকে অবিশ্বাস্যভাবে অবাক করে। বিয়ের কয়েক মাস পর মালকিন লক্ষ্য করলেন বাড়ির পরিবেশ পুরো বদলে গেছে। আগে যেখানে অহংকার আর দূরত্ব ছিল, এখন সেখানে ভালোবাসা আর শান্তি। নতুন বউ সবাইকে একসাথে ধরে রাখতে শুরু করলো। মেয়েটি বাড়ির পুরনো কর্মচারীদের নিজের পরিবারের মতো সম্মান দিত। সে কখনো কাউকে চাকর মনে করে কথা বলতো না। এই আচরণ দেখে সবাই তাকে হৃদয় থেকে ভালোবাসতে শুরু করলো। একদিন মালকিন ইচ্ছে করে পুরনো পরিচ্ছন্নতা কর্মীর পোশাক পরে বসলেন। তিনি দেখতে চাইলেন বৌমা বদলে গেছে কিনা, কিন্তু মেয়েটি আগের মতোই তাকে সম্মান করল। মালকিন তখন হাসতে হাসতে সত্যি কথা বললেন। তিনি বুঝলেন মেয়েটির নম্রতা শুধু অভিনয় ছিল না, এটা তার চরিত্রের অংশ। ছেলেটির কিছু ধনী বন্ধু এই বিয়ে নিয়ে কটাক্ষ করত। তারা বলতো এত বড় ব্যবসায়ী ছেলের জন্য গরিব মেয়ে। কিন্তু ছেলেটি কখনো এসব কথায় কান দেয়নি। একদিন সেই বন্ধুরা বাড়িতে এলো। মেয়েটির ভদ্র ব্যবহার আর শিক্ষিত কথাবার্তা দেখে তারা অবাক হয়ে গেল। তাদের ধারণা পুরো বদলে গেল। মেয়েটি বাড়ির রান্নাঘরে নিজ হাতে রান্না করত। সে বলতো পরিবারের জন্য নিজের হাতে কিছু করা ভালোবাসার অংশ। সবাই তার রান্নার প্রশংসা করত। একদিন মালকিন অসুস্থ হয়ে পড়লেন। মেয়ে তখন মায়কিন আবেগে কেঁদে ফেললেন। তিনি বললেন, আজ বুঝলাম আমি শুধু বউ না, মেয়ে পেয়েছি। এই কথা শুনে পুরো পরিবার আবেগাপ্লুত হয়ে পড়ল। মেয়েটিও চোখের পানি আটকাতে পারল না। মেয়েটি নিজের পুরনো এলাকায় একটি ছোট স্কুল খোলার ইচ্ছা প্রকাশ করল। সে চেয়েছিল গরিব বাচ্চারাও ভালো শিক্ষা পাক। ছেলেটি তার এই স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালো। স্কুল উদ্বোধনের দিন এলাকাবাসী ভিড় করে এলো। সবাই অবাক হলো এত বড় পরিবারের বউ এত সাধারণভাবে মানুষের সঙ্গে মিশছে দেখে। মানুষ তাকে দোয়া দিতে লাগলো। মালকিন গোপনে দাঁড়িয়ে সব দেখছিলেন। তার মনে হচ্ছিল তিনি জীবনের সেরা সিদ্ধান্ত নিয়েছেন। গর্বে তার চোখ ভিজে উঠল। একদিন সংবাদ মাধ্যম তাদের গল্প প্রকাশ করল। পরিচ্ছন্নতা কর্মী সেজে বউ খুঁজলেন কোটিপতি মা। খবরটি ভাইরাল হয়ে যায়। চারদিকে তাদের প্রশংসা শুরু হয়। অনেক ধনী পরিবার তখন নিজেদের ভুল বুঝতে শুরু করল। তারা উপলব্ধি করল শুধুমাত্র টাকার উপর সম্পর্ক টেকে না, মানবিকতা ছাড়া সুখ অসম্ভব। মেয়েটি একদিন সেই মলে আবার গেল যেখানে প্রথম দেখা হয়েছিল। পুরনো কর্মচারীরা তাকে দেখে আনন্দে ছুটে এলো। সে সবাইকে আগের মতোই আপন করে নিল। যে ম্যানেজার একসময় তাকে অপমান করেছিল সেও ক্ষমা চাইল। মেয়েটি হেসে বলল, পুরনো কথা মনে রাখলে সামনে এগোনো যায় না। তার এই কথায় সবাই মুগ্ধ হয়ে গেল। ছেলেটি নিজের স্ত্রীর সরলতা নিয়ে খুব গর্ব করত। সে প্রায়ই বলতো, ও আমাকে ভালো মানুষ হতে শিখিয়েছে। তাদের সম্পর্ক আরও গভীর হতে লাগল। মালকিন মাঝে মাঝে ছদ্মবেশে সেই দিনগুলোর গল্প করতেন। সবাই অবাক হয়ে শুনত কিভাবে তিনি মানুষের আসল মুখ চিনেছিলেন। তার অভিজ্ঞতা সবার জন্য শিক্ষার বিষয় হয়ে দাঁড়ায়। একদিন মেয়েটি বলল, মানুষের সম্মানই সবচেয়ে বড় সম্পদ। তার এই কথা পরিবারের সবাই হৃদয়ে ধারণ করল। বাড়ির পরিবেশ আরও সুন্দর হয়ে উঠল। শেষ পর্যন্ত সেই পরিবার সমাজে উদাহরণ হয়ে দাঁড়ালো। মানুষ বুঝল আসল সৌন্দর্য থাকে মানুষের ব্যবহার আর হৃদয়ে। আর কোটিপতি মালকিনের সেই ছদ্মবেশী সিদ্ধান্ত বদলে দিয়েছিল অনেক মানুষের। একদিন মালকিন নিজের পুরনো ঝাড়ুটি ঘরের এক কোণে যত্ন করে রেখে দিলেন। তিনি বললেন, এই ঝাড়ুই আমাকে আসল মানুষ চিনিয়েছে। সবাই সেই কথা শুনে আবেগে চুপ হয়ে গেল। মেয়েটি প্রতিদিন সকালে বাড়ির বড়দের সালাম করে দিন শুরু করত। তার এই ছোট ছোট অভ্যাস পরিবারে ভালোবাসা বাড়িয়ে দিয়েছিল। মালকিন মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেন। ছেলেটি একদিন স্ত্রীকে জিজ্ঞেস করল, তুমি কখনো বড়লোক হওয়ার স্বপ্ন দেখেছিলে? মেয়েটি হেসে বলল, আমি শুধু সম্মান নিয়ে বাঁচতে চেয়েছিলাম। এই উত্তর শুনে ছেলেটি আরও বেশি মুগ্ধ হয়ে গেল। একদিন সেই মলের এক পুরনো কর্মচারীর মেয়ের বিয়েতে তারা উপস্থিত হলো।
সবাই অবাক হয়ে দেখল কোটিপতি পরিবার কত সাধারণভাবে সবার সঙ্গে মিশছে। মানুষ তাদের বিনয় দেখে প্রশংসায় ভরে দিল। মালকিন বুঝতে পারলেন তার বৌমা শুধু সংসার না, মানুষের মনও জয় করেছে। যেখানেই যেত মানুষ তার ব্যবহারের কথা বলতো। এটাই ছিল তার আসল পরিচয়। একদিন মেয়েটি নিজের পুরনো ছেঁড়া ব্যাগটি বের করে দেখছিল। সে বলল, কষ্টের দিন ভুলে গেলে মানুষ বদলে যায়। মালকিন তার এই চিন্তাধারায় গর্ব অনুভব করলেন। পরিবারের সবাই মিলে গরিব মানুষের জন্য শীতের কাপড় বিতরণ শুরু করলো। মেয়েটি এই উদ্যোগের পরিকল্পনা করেছিল। তার দয়ালু মন সবাইকে ভালো কাজ করতে অনুপ্রাণিত করল। মালকিন এক সাক্ষাৎকারে বললেন, আমি ধনী বউ না, ভালো মানুষ খুঁজেছিলাম। তার এই বক্তব্য লাখো মানুষের হৃদয় ছুঁয়ে যায়। সামাজিক মাধ্যমে সবাই তাকে সম্মান জানাতে থাকে। ছেলেটি আর মেয়েটি এক মেয়ের সাথে সুখের সংসার গড়ে তুলল। তাদের সম্পর্কের ভিত্তি ছিল বিশ্বাস, সম্মান আর মানবিকতা। এই কারণেই তাদের ভালোবাসা দিন দিন আরও গভীর হতে লাগল। শেষ পর্যন্ত সবাই একটি বড় শিক্ষা পেল। মানুষের আসল পরিচয় তার টাকা বা পোশাকে নয়, তার ব্যবহারে লুকিয়ে থাকে। আর সেই সত্য প্রমাণ করেছিল ছদ্মবেশে ফ্লোর মুছতে থাকা কোটিপতি মালকিন। একদিন মালকিন সেই মেয়েটিকে নিয়ে এতিমখানায় গেলেন। মেয়েটি নিজের হাতে শিশুদের খাবার খাইয়ে দিল। শিশুদের হাসি দেখে মালকিন বুঝলেন তার হৃদয় সত্যিই সোনার মতো। মেয়েটি কখনো দামি গয়না বা বিলাসিতা নিয়ে আগ্রহ দেখাতো না। সে বলতো, মানুষের দোয়াই সবচেয়ে বড় সম্পদ। এই সাধারণ চিন্তাধারা সবাইকে মুগ্ধ করত। একদিন পরিবারের ব্যবসায় বড় সমস্যা দেখা দিল। সবাই দুশ্চিন্তায় ভেঙে পড়লেও মেয়েটি সবাইকে সাহস দিল। তার শান্ত কথায় পুরো পরিবার নতুন শক্তি পেল। মালকিন তখন বুঝলেন মেয়েটি শুধু ভালো বউ না, একজন শক্ত মনের মানুষও। কঠিন সময়েও সে পরিবারের পাশে দাঁড়িয়েছিল। এই কারণেই তার প্রতি সবার সম্মান আরও বেড়ে গেল। একদিন পুরনো মলের একজন বৃদ্ধ কর্মচারী অসুস্থ হয়ে পড়লেন। মেয়েটি গোপনে তার চিকিৎসার সব খরচ বহন করল। কেউ জানতেই পারেনি এই সাহায্যের পেছনে কে ছিল। পরে সত্য জানার পর সেই বৃদ্ধ কাঁদতে শুরু করলেন। তিনি বললেন, এত বড় ঘরের বউ হয়েও মাটির মানুষ রয়ে গেছে।